এই মুহূর্তে রাজধানী ঢাকায় উত্তাপ নেভানো যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু দেখা দিয়েছে এবং অল্প কিছুক্ষণ আগে থেকেই কিন্তু রাজধানী ঢাকায় যে স্বস্তির বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়েছে। যেমন দীর্ঘদিন টানা উচ্চ তাপমাত্রার কারণে এক ধরনের ভোগান্তিতে কিন্তু আসলে পড়তে হয়েছিল নগরবাসীকে, যেখানে ভ্যাপসা গরমের পরিস্থিতি কিন্তু আসলে লক্ষ্য করা গেছিল। তবে এই মুহূর্তে বৃষ্টির যে পরিস্থিতি সেটিতে অনেকটা স্বস্তি নেমে এসেছে, যেমনটা আমরা লক্ষ্য করছি এবং দেখছি যে মানুষ এবং যে তাপমাত্রা, যে উচ্চ তাপমাত্রা ছিল এবং সেই তাপমাত্রা কিন্তু কিছুটা হলো কমে এসেছে এবং এই মুহূর্তে বৃষ্টি রাজধানীবাসী কিন্তু আসলে দেখছে এবং এবং এমনকি আবহাওয়া অধিদপ্তরের জায়গা থেকে কিন্তু পূর্বাভাসে বলা হচ্ছিল রাজধানী ঢাকা সহ বেশ কিছু জেলায় ঝোড়ো বাতাস সহ ভারী বৃষ্টি হবার কিন্তু পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে এমন পরিস্থিতি যখন তখন কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি রাজধানী ঢাকায় যে স্বস্তির বৃষ্টি সেটি কিন্তু দেখা দিয়েছে এবং যেটা থাকবে সকালবেলায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে কিন্তু বলা হয়েছিল রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু আসলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর এবং সেটির ঠিক আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য করি এক ধরনের ভারী বৃষ্টিপাতই কিন্তু আসলে বড় বৃষ্টিপাতই কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এলাকায়, যেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক, আমরা যেমনটি বলছিলাম আবহাওয়া তাপমাত্রার কারণে এক ধরনের ভোগান্তি কিংবা ভ্যাপসা গরম সহ বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আসলে আমরা রাজধানীবাসী সহ বিভিন্ন জনকে আসলে আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গরমের যে তাপমাত্রা কারণে মানুষের এক ধরনের হাঁসফাঁস এবং নাভিশ্বাস অবস্থা সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছিলাম এবং সেটি থেকে পরিত্রাণের জন্য যেটি প্রয়োজন ছিল সেটি ছিল বৃষ্টিপাত এবং সেটি ছিল বৃষ্টির প্রয়োজন এবং সে যে বৃষ্টি আসলে অনেকটা স্বস্তি দিচ্ছে যে তাপমাত্রা কমিয়ে আনার জন্য। এবং আমরা লক্ষ্য করেছি যখন 32 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছিল রাজধানী ঢাকা, তখন কিন্তু আসলে অনুভূতির দিক থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরেও কিন্তু আসলে মানুষের অনুভূতির দিকে কিন্তু আসলে অনুভূত হচ্ছিল এবং এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন না রাজধানী ঢাকার জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আসলে ভেপসা গরমটি আসলে বেশি পরিমাণ অনুভূত হচ্ছিল। সেই সঙ্গে তাপমাত্রার পরিমাণ স্কেল অনুযায়ী 32 কিংবা 34 ডিগ্রি সেলসিয়াস থাকলেও এর বিপরীতে কিন্তু আসলে অনুভূত পরিমাণটা বেশি থাকার কারণও কিন্তু জানিয়েছিল বিশেষজ্ঞরা। তবে যেমনটি দেখছেন রাজধানীবাসীরা যে বৃষ্টি কথা আমরা লক্ষ্য করছি বৃষ্টি এবং দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি তাপমাত্রা উচ্চ তাপমাত্রা ছিল, তীব্র তাপমাত্রা ছিল। এই মুহূর্তে বৃষ্টি আসলে কিরকম অনুভূতি দিচ্ছে? আসলে আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে রূপায়ণ ট্রেড সেন্টার রুফটপে নামাজ আদায় করে আমরা আসলে বৃষ্টির মধ্যে কিছু ইসলাম মাইন্ডেড লোকজন আটকা পড়েছি। আসলে কারো হাত না, একটি মহান আল্লাহ পাকের একটি রহমত। বৃষ্টির পানি আমরা আসলে অনেকেই সংরক্ষণ করতে পারি। ঢাকার ওয়াসার পানি যদি অনেক সময় সংকুলন হয়, বৃষ্টির পানি আমরা ছাদের অনুভূতি আলহামদুলিল্লাহ, আমরা সব কিছুতে আলহামদুলিল্লাহ খুবই ভালো। বৃষ্টি দিয়ে দ্রুত থেমে গেলে মানুষের স্বাভাবিক জীবনযাপন হবে। তাপমাত্রা পূর্বের সময় তাপমাত্রা এখন ভিজে গেছে অলরেডি, বুঝছেন। তাপমাত্রাটা এখন খুবই সুন্দর, আরামদায়ক। শিশুদের জন্য তাপমাত্রাটি অনেক ভালো হবে। ছোটোখাটো ঘামাসি থাকলে, বৃষ্টিতে হালকা পানি লাগলে ঘামাসি ভালো হয়ে যায়। এই তো আর সবাই ছাতা কিনে বাইরে বের হবেন, ছাতা নিয়ে বের হবেন, এটি আপনাদের প্রতি অনুরোধ। দর্শক, আপনারা দেখছিলেন এবং বৃষ্টির যে পরিমাণ এবং সেটি কিন্তু বাড়ছে এবং বাড়ার কারণে বৃষ্টির বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আসলে তাপমাত্রার যে হ্রাস সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং ঠিক এই মুহূর্তে রাজধানী ঢাকায় যে স্বস্তির বৃষ্টি বলতে আমরা যেটি লক্ষ্য করছি সেটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পাবে এমন কিন্তু আবহাওয়া অধিদপ্তরের জায়গা থেকে বলা হয়েছিল। কেবল রাজধানী ঢাকা নয়, ঢাকা সহ বেশ কয়েকটি জেলা কিন্তু এই বৃষ্টির পূর্বাভাসে বলেছিল আবহাওয়া অধিদপ্তর এবং সেই অনুযায়ী এই মুহূর্তে রাজধানী ঢাকায় এক ধরনের ভারী বৃষ্টিপাত কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি।
দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।